নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 12 আগস্ট ও 18 আগস্ট মেষ রাশি এই সপ্তাহটা কেমন যাবে। তার আগে মেষ রাশি আলোচনা করার আগে বলে রাখি, এই সপ্তাহে অর্থাৎ 16ই আগস্ট কিন্তু সূর্য তার নিজ রাশি সিংহ রাশিতে গমন করবে এবং সেই দিনই কেতু নক্ষত্র মঘায় প্রবেশ করবে। সুতরাং মেষ রাশির জন্য এবং মঙ্গল আর গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে এবং নর্মালি অ্যাজ ইউজুয়াল যেমনি আছে, এবং বুধ যেমনি বুধ আর শুক্র রয়েছে সিংহ রাশিতে। বুধ বক্রী হয়ে রয়েছে এই মুহূর্তে এবং শুক্রের সাথে কম্বিনেশন হয়ে বসে আছে। এই সিচুয়েশানে মেষ রাশি বিপরীত রাজ্য কিন্তু তৈরি হচ্ছে দেবগুরু আর মঙ্গলের কম্বিনেশনে, এবং শুক্র বুধ সূর্য 3 গ্রহের জুতি তৈরি হয়ে শনির সাথে কিন্তু সমসপ্তম যোগ তৈরি করেছে 16 তারিখের পরে। এই সপ্তাহে আপনার জন্য কিন্তু ভালো মন্দ মিশিয়ে আছে। আপনার যে আটকে থাকা কাজ এই সপ্তাহে কিন্তু কমপ্লিট হবে। বিশেষ করে সরকারি রেটের কোনো কাজ যদি এই সপ্তাহে থেকে থাকে, কোনো আটকে রয়েছে, সে এই সপ্তাহে সেখানে আপনি সাকসেস পাবেন। বাবা মার থেকে কোনো হেল্প বা গুরুজনের থেকে কোনো গিফট বা কোনো হেল্প পেতে পারেন। আপনি কর্ম করে থাকেন, কর্মের জায়গায় কলিগ বা স্টাফদের যথেষ্ট সাপোর্ট পাবেন, কাজে যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি ও হঠাৎ কোনো ধনলাভ হবে, কারোর মাধ্যমে আপনার ধনপ্রাপ্তি, এবং কাজের জায়গায় বস আপনার যথেষ্ট প্রশংসা করবে, বসের যথেষ্ট সাপোর্ট পাবেন। একসাথে ফ্যামিলির লোকের সাথে কোনো ঘুরতে যেতে পারেন, কোথাও ফ্যামিলির লোকেদের সাথে কোনো কেনাকাটি করতে যেতে পারেন, হয়তো উইকেন্ডে কোথাও ডিনারটা করতে গেলেন, এবং বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে এবং তার দ্বারা আপনি কোনো হয়তো উপকৃত হলেও হতে পারেন, এবং আপনার পার্টনার আপনাকে কোনো গিফট দিতে পারে বা আপনি পার্টনারে কোনো গিফট দিতে পারেন। এই ওভারঅল ডিসকাশনটা করলাম, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। এইটা দেখতে পাচ্ছেন আপনি দিগদর্শন মন্ত্র চ্যানেলে। এরকম আমার দিগদর্শন চ্যানেলে নানা রকম গ্রহ ট্রানজিট এবং মাসিক রাশিফল নিয়ে আলোচনা করা রয়েছে। যদি মনে হয় আপনি সেটাও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেক সবার আগে আপনি দেখতে পাবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন, কারণ বাস্তু রিলেটেড প্রবলেম বা আদার্স যে কোনো প্রবলেমের জন্য অবশ্যই যোগাযোগ করলে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা অনলাইনে সেই সার্ভিসটা আপনি অবশ্যই নিতে পারেন বা চেম্বারে এসেও সেটা করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।